আমার 4 নাম্বার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই দুই ব্যক্তি যারা পরস্পর একে অপরের ভালোবাসা হয় একমাত্র আল্লাহর জন্য। ও মুসলমান, একত্রিত হয় একমাত্র আল্লাহর জন্য, আবার পৃথক হয় একমাত্র আল্লাহর জন্য। মানুষের সাথে একে অপরের মহব্বত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। দুইজন একত্রিত হয় একমাত্র আল্লাহর জন্য, আবার পৃথক হয় একমাত্র আল্লাহর জন্য। ওই ব্যক্তি, ওই দুই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার, সেই পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা, যেই পুরুষকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা তাকে খারাপের দিকে আহ্বান করে, কিন্তু ওই যুবক বলে, ওই পুরুষ যুবক বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের ভিতরে লিপ্ত হব না। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন আমাদের যুবকদের যদি কোন সুন্দরী মেয়ে একটু চোখ টিপি দেয়, চোখ মারে এবং যদি বলে আসো চলো একটু গোপন জায়গায় যাই, বলতে দেরি হবে, যাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? এই কথা বলে না, কথা ঠিক কিনা? এশারা দিলে যুবকরা পাগল হয়ে যায়। মেয়েরা যদি একটু চুল ছেড়ে দিয়ে একটু ঝাঁকুনি দেয় মাথা, যুবকরা পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা? তাদের হুঁশ থাকে না, ওই মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ যুবকরা, এরকম গুনার কোনো কাজ করা যাবে না, কোনো মেয়ের পাগল হওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, 6 নাম্বার, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা গোপনে দান, যারা আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু এখন গোপন ভাবে দান করে, যাদের ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, এমন গোপনে দানকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, এখানে কিছু বোঝার বিষয় আছে। গোপনে দান করা উত্তম, প্রকাশ্য দান করা উত্তম, কিন্তু আমাদের সমাজে কিছু ব্যক্তি ফতোয়া দেয়, বিভিন্ন দোকানপাটে বলতে থাকে যে গোপনে দান করা সবচাইতে উত্তম। আপনি গোপনে দান করলেন, কোন গোপনে দান করার কথা বলা হয়েছে? যে আপনার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। আপনি দান করে যদি আপনার স্ত্রী জানে, আপনার ছেলে সন্তান জানে, আপনার বন্ধু বান্ধব জানে, এটাকে গোপনে দান করা বলা হয় না। আপনি কি দান করেছেন কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, শুধু আপনি ব্যতীত, এটাকে প্রকৃত গোপনে দানকারী বলা হয়। এই কথা বলে তারা বুঝাইতে চায়, যারা গোপনে দান করে তারা প্রকাশ্যেও দান করে, যারা প্রকাশ্য দান করে তারা গোপনেও দান করে, যারা দান করে না প্রকাশ্যেও দান করে না, গোপনেও দান করে না। কথা ঠিক কিনা? যারা দান করে না প্রকাশ্যেও দান করে না, গোপনেও দান করে না, আর যারা দান করে গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এজন্য আমরা প্রকাশ্য দান করব। আপনার প্রকাশ্য দান করার মাধ্যমে যদি আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, আপনার দেখা দেখে যদি আরো 10 জন ব্যক্তি দান করে, তাহলে ফায়দা হলো কি হলো না? আল্লাহর ঘর মসজিদে দান করা মানে আল্লাহকে দান করা। সুবহানাল্লাহ। তাই না? মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন। 7 নাম্বার, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা এরকম একা একা বসে বসে আল্লাহর জিকির করে, যারা বেশি বেশি জিকির করে এবং আল্লাহর প্রেমে তাদের 2 চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে পড়তে থাকে, ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে আল্লাহর আরশের নিচে। তার মধ্যে প্রথম নাম্বার কি?